আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটানা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত প্রচুর ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁকবো, আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবী। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা 3টা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমন? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ, কি পড়তে হবে? বললেন না তো সবাই। সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছি না। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না সরম? সরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার বিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা বেড়া, আমরার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবী? ওইটা তো কোনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আছে যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়া শুনে, এদিকে ঘুরাবো না আমার লোকে। কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে?
আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? হ্যাঁ, তো বুঝা গেছে। টিটকারি মারার জন্য কইতাছে, কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা এমন একদিন জিজ্ঞাসা, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুরান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফেস লাগান যায়। এই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা করতেছে, ভাবি যে আশ্চর্য কথাটা কি? কয়, চাচা আশ্চর্য কথা হলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আয়েশা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাফ করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে? এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আনসইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা যায়, ফারবো নিও। নবীজিরও শোয়াইছে, নবীজি কয় আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেতে আরম্ভ করিয়া একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাইটা ফেলাইছে। কাইটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আবার কলমটারে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিন্তা ঢুকছি। সুবহানাল্লাহ। এরপরে কি হইলো? চাচা এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হটহট করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিবরাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনায় মনে কয়, যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে উড়াইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায়, তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলে কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছে? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে, এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো,
এবার হিসাব মিলাই লেছে ও তুমি ওহন খুব আমি না আপনার সামনে বইয়া রয়েছি বেড়া যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে তুমি আমার সামনে বইয়া রয়েছ আচ্ছা শেষ করো কথাটা শেষ করলে আর পরে বুঝব আচ্ছা যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আস নাউজুবিল্লাহ কর না কেন যেটা কর না কেন নাউজুবিল্লাহ আবু জেহেল ডাক দিয়া কত এরপরে কি হইলো ঘটনা এরপরে আর কি আমার এই জিয়া যখন নামাইছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই এই পাথরটি ছিদ্র করা তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ না কত কোনো দেখছেন পাথরের ভিতরে ছিদ্র করা এটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে কেউ ঘোড়া বান্ধা রাখছে কেউ গাদা বান্ধা রাখছে তো নবীজি নাম্বা সেটা জিব্রাইল কই জিব্রাইল এটি কি এটি কেডা আইসে এত রাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায় এটি যে আইসে গাড়া ওই ভিতরে গেলে টেরো হইবেন কেডা আইসে সব ভালো লাগবেন না নবীজি তারারে দেখে ভিতরে গেছে গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই পুরাটা মসজিদ খালি খালি পুরাটা মসজিদ ভরা নবীজি জিজ্ঞাসা জিব্রাইল ভাই এটি কেডাইবি এটি হইল ওই আদব একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনে হাজির করছে আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির কাশের ভেতরে আসেন আল্লাহর নবী কয় জিবরাইল আমি ভিতরে কোথায় যাব একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই আমি যাব কোথায় জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন না আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো জিবরাইল ডাক দেয়া কয় কাতারে না আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়া কয় আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে জাতির পিতা ইব্রাহিম আছে আদমের সন্তান নূহ আছে সুলাইমান নবী আছে দাউদ নবী আছে সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি আপনার বোধহয় মনে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন এতদিন ছিল এটা কথার কথা আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন এই যে এতদিন ছিল এটা কথা আজকে হবে বাস্তবতা আপনি নামাজ পড়াবেন সবাই আপনার মুক্তাদি হবে আপনি হবেন ইমাম আর সবাই হবে আপনার মুসল্লি আবু জেহেল আছে নাকি গেছে গো আবু জেহেল তো আর পরে কিটা করলাম পয়সা আর বড় দাবি মসজিদে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এখানো থাহন যেত না চল কয় এখানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন এবার করছে কিনা জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে সুবহানাল্লাহ বলবেন না এবার আবু জাহেল কয় ভাতিজা আর গইও না যে দূর গইছ এটা ঠিক কথা লইল না কয় চাচা আমরা কি আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি আমরা কি বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না কইয়া সেটা থাকে না আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া আপনি কি হেয়াশা কইয়া রয়েছে কইছি সুবহানাল্লাহ কইতেন না
আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা, তো তুমি কি আর পরে 27 মানও গেছলা? আর উফরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কি তা করলা? আর পরে আবার কি? আর পরে ঘুরে গেলে আইলাম, আইয়া সেটা তো ঘরে উত্তর হইলাম, কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহম দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোক তো দেখায় সব আনার লোক না। আচ্ছা ভাতিজা, যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবা না। সেটা তো না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে, নমুনা শুরু আর কি, একটা হলো সাফা, একটা হলো মারওয়া। তো সাফা পাহাড় উঠটা কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেরা কই আছেন, আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার বাড়িতে ডাইট ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠটা আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবারে ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে, পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কত কও, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়া করে হইতে রইছি, তা আমার ডাক দেওয়া তুলছে, হজু করে শাসি করে কাবা ঘরের কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ কইরা, এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি, কথা তো এই দে। তাই আবু জাহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা, আর উফরে কইছে হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে একটা উঠটাকে, ভাই সাহেব আমি কালুকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল না, এবার গত রাইতে গেছে, ওখান মিলে আমার সামনে বইয়া রয়েছে, আমি যে কই পাগল, তোরা তো কথা হল, আচ্ছা আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না, এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইগ্রে দুইটা রোয়ানা দিয়ে ফজরের আগে বেলে বুঝা গেলে আইয়া হত্যা রয়েছে, এটি বুঝি কথা নেই, এটি বিশ্বাস করানোর মতো কথা নেই তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরাও দমখান ঘুরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই, আমরা হতে পারে পাগলে কই, সুতরাং আমরা কোন এবারে ভালা কই না, এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হয়েছে, এবারে ডাক দিয়ে কথাটা শোনাই দেন, তাহলে এবারে বেড়ে ইসলাম সুটটা দেব নবী আর মানত নাউজুবিল্লাহ কইতেন না। আবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লইয়া, তো আবু বকর সিদ্দিক ঘরে বইয়া রয়েছে, এমন তবে একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও। আবু বকর সিদ্দিক কারা? আমি আসতাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস এসে দেখো চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না কইরা নবীজিরে সালাম দিছে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন, ভুল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন?
নবীজি কয় আমি আসলাম, কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না, এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না, শুনছো ও কথা না শুনছে? আবু বকর ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না। কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না আনলাম দুই সোড়াইতাম, এটা দুই সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে সোড়াইবি, কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই কা ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কই কি কইছে? এবারে বিলে গত রাত্রে কাবা ঘরের হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো, কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি, এটা তো এই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয় কারে কয়? কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয় ও আবু জেহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো, নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি, নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না, একটা বড় বড় কথা দৌনাত্ম পূর্ণ বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি, পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবী মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। নগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান পায় না, তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই, আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। কারণ আমরা এরকম পারছিনি, আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফাটতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা? কন
এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটাতে মাছও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দিওর লাগতো না। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ মাছ মানে কি মুসা দিয়া লন? কয় হ। কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম ময়টা কি দা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কয় মশা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা? এটার নাম ইমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবারে কয়েন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কয়েন দিয়া রে কথা কয় না, কয়েন দিয়া লাগবো মলারি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফেল, নবীজির কথাই নাই, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০ খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া পড়ছি। নবীজি যখন ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে মাশা, নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছেন, আরে গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন। ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাহলে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? কথা বলা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উফরে দিছে। এবারে যদি নামাজটা পড়ার, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়ে মেলাইছে, এরপরে পড়ছে, ঠিক কিনা কও? তাইলে অর্ধ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারব, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত প্রচুর ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁকবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো, তাইলে ওলামায়ে কেরাম এই
তার বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিশ ও আর কি